তারকা হয়েও যিনি অতি সাধারণ, খ্যাতির শীর্ষে থেকেও যিনি আর 10 জনের মতোই। মানুষের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি তার দায়বদ্ধতা আর দায়িত্বশীলতা হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। তাই ক্রিকেটার মাশরাফি নয়, ব্যক্তি মাশরাফি যেন থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে খুবই আকাঙ্ক্ষিত একটি বিষয়। খুব কম মানুষই আছেন যারা কিনা জনপ্রিয় হতে চান না। তবে বেশিরভাগ জনপ্রিয় মানুষদের ক্ষেত্রে একটি সাধারণ বিষয় থাকে। কিছু ব্যতিক্রমীদের বাদ দিলে সব জনপ্রিয় মানুষই কোনো না কোনো কারণে অন্য আরেক দল মানুষের কাছে খুবই ঘৃণিত হয়ে থাকে। সমসাময়িক 2 গ্রেট খেলোয়াড়ের দিকে তাকালে বিষয়টি কিছুটা হলেও বুঝতে পারবেন। মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো, গোটা পৃথিবী জুড়ে এই দুজনের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও তাদের হেটারেরও কমতি নেই। আমাদের দেশের সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালও এর উদাহরণ। দেশব্যাপী তুমুল জনপ্রিয়তা থাকলেও কিছু মানুষ সবসময়ই এদের সমালোচনা করে যেতে থাকে। খুব কম মানুষই জনমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হতে পারেন। খুব সম্ভবত মাশরাফি বিন মুর্তজা এই ঘরানার একজন মানুষ। গোটা বাংলাদেশে তিনি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মানুষ বললেও হয়তো ভুল হবে না। এবার মাশরাফি নতুন করে আলোচনায় এসেছেন ভিন্ন এক কর্মকাণ্ডে। ভ্যান চালকের আসনে মাশরাফি বিন মুর্তজা। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ভুল দেখছেন না, আপনি ঠিকই দেখছেন। যাত্রী হিসেবে পেছনে যাদের দেখছেন তাদের মধ্যে একজনকে কম বেশি হয়তো সবারই চেনা থাকার কথা। তিনি হচ্ছেন পেসার আলামিন হোসেন, আর অন্যজন হচ্ছেন খালেদ মাহমুদ সুজনের পুত্র আয়াজ। বিকেএসপিতে তাদেরকে পেছনে বসিয়ে এভাবেই ভ্যান চালিয়ে ঘুরিয়েছেন মাশরাফি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কাপ্তান, নড়াইল 2 আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের হুইপের দায়িত্বে থাকার পরও মাশরাফির চলাফেরা যেন অতি সাধারণ। আর এমন অতি সাধারণ জীবনযাপনই যেন মাশরাফিকে বানিয়েছে অনন্য। আর তিনি মুগ্ধতা ছড়িয়ে চলেছেন প্রতিনিয়ত। আর এভাবেই মাশরাফি তার অভাবনীয় কর্মকাণ্ডে চিরদিন রয়ে যাবেন ভক্তদের ভালোবাসার হৃদয় কোঠরে।